আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পরোটা রেসিপি। যে পরোটাটা অনেকেই পারফেক্টভাবে তৈরি করতে পারে না, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করছি আজকের ভিডিও খুব ভালো লাগবে। চলুন শুরু করে ফেলছি। ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে পুরো 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আরও কম ময়দাও ইউজ করতে পারেন। এখানে 1 চা চামচ ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এইখানে 3 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ডোটা মিক্স করে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে নিতে হবে, একেবারে কিন্তু পুরো পানিটা দেওয়া যাবে না। এরকম একটু একটু করে বারবার দিয়ে আমরা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আরও ভালো করে মথে নিলাম। মথে এগুলোকে আমি 8টা লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসছি। এখন এগুলোকে আমরা বেলে নেব, আবার খুব ভালো করে মথে নেব। এই পরোটাটা বানাতে গেলে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই কোনো ময়দা ব্যবহার করা যাবে না, এখানে আপনি তেল ব্যবহার করতে হবে। খুব ভালো করে পাতলা করে আমরা বেলে নেব। যতটা পাতলা করা যায় কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটতে হবে। এটাকে এখন আমরা ভাঁজ দিয়ে দিব। খুব সুন্দর করে ভাঁজ দেওয়ার পর এটাকে আবার রেস্টে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসছি। এখন কিন্তু আমরা এটাকে বেলে নেব। এই পর্যায়েও কিন্তু কোনো প্রকারের ময়দা ইউজ করা যাবে না, তেল দিয়েই করতে হবে পুরো কাজটা। আঁকা বাঁকা হলে কোনো প্রবলেম নেই, কারণ এটাকে আমরা ভাঁজ দিয়ে দিব। এখন একটু তেল ব্রাশ করে এতে আমরা ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন এই ভাঁজ দেওয়ার পর এটাকে আমরা আবার বেলে নিচ্ছি। এইভাবে পরোটা তৈরি করলে কিন্তু পরোটাতে অনেক বেশি লেয়ার হয় আর খেতে অনেক বেশি মজা হয়। আমাদের পরোটা বেলা শেষ। এখন আমরা 2টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন এটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এদিকে আমি চুলোর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে পরোটাটা এক পাশ ভেজে নিলাম মিডিয়াম টু হাই হিটে। এখন এক পাশ ভাজা হয়ে গেলে তার উপর ওই ডিমের মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি। আরেক পাশ ভাজা হয়ে গেলে ওই পাশটাও সেম ওয়েতে ব্রাশ করে দিচ্ছি। একটুখানি তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। রেডি কিন্তু আমাদের পরোটা। এভাবে পরোটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা হয়। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নেক্সট ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।